নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা এক্সেলের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো পিভট টেবিল। পিভট টেবিল কিভাবে কাজ করে, পিভট টেবিলের বেসিক কাজ কি, কিভাবে আমরা একটা পিভট টেবিল তৈরি করতে পারি এবং পিভট টেবিল কাকে বলে, এই সমস্ত কিছু বেসিক ডেসক্রিপশন আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তাহলে আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। তাহলে দেখতে পাচ্ছো আজকে আমরা একটা নতুন ডেটা সেট নিয়েছি, যেটার উপরে আমাদের পিভট টেবিলের কনসেপ্টটা বুঝতে একটু সুবিধে হবে। সেটা হচ্ছে, এখানে আমাদের একটা ডেট আছে, মানে পার্টিকুলার একটা ডেট, এবং আমার দুটো কাউন্টার আছে। দুটো কাউন্টার মানে দুটো আলাদা আলাদা জায়গায় দোকান, এইরকম ভাবতে পারো। তাহলে কাউন্টার ওয়ান মানে এক জায়গার দোকান, কাউন্টার টু মানে আরেক জায়গার দোকান। এবং আমার দোকানে কি কি জিনিস বিক্রি হয়, না পেন বিক্রি হয়, বুক বিক্রি হয়, নোটবুক বিক্রি হয়, মানে সোজা কথায় পেন, বই, খাতা। এবং আমার প্রতিটা দোকানে প্রতিদিন যেহেতু ডেট দেওয়া আছে, ওই দিন কাউন্টার নম্বর ওয়ানে কতগুলো পেন বিক্রি হয়েছে এখানে দেওয়া আছে, এবং পেন বিক্রি করে টোটাল কত টাকা আমার ইনকাম হয়েছে সেটাও এখানে দেওয়া আছে। তাহলে এখানে পেন, বই এবং খাতার একটা নির্দিষ্ট প্রাইস আমি এখানে পুট করেছি, যেটা তোমাদের এখানে আমি আলাদা করে দেখাইনি। তোমরা যদি দেখতে চাও তাহলে খুব সহজেই সেটা দেখে নিতে পারো। ইকুয়াল টু করে আমি টোটাল অ্যামাউন্ট ডিভাইডেড বাই যদি টোটাল কোয়ান্টিটি করি, তাহলে তোমরা পেয়ে যাবে যে টোটাল প্রাইস কত। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে আমার পেনের দাম 15 টাকা, বইয়ের দাম 220 টাকা, আর হচ্ছে 135 টাকা আমার খাতার দাম। এইভাবে আমি এই দামগুলো আলাদা করে, মানে অলরেডি পুট করে রেখেছি, সেখান থেকে আমি টোটাল সেলস অ্যামাউন্টটা পেয়েছি। তো এটা এখন আমাদের দরকার নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এই টেবিলটার ওপর একটা ডেটা টেবিল থাকতে হবে, তাহলে পিভট টেবিল আমরা বানাতে পারবো। পিভট টেবিল বেসিক্যালি কি, পিভট টেবিল হচ্ছে এক্সেলে যে আমরা ডেটাগুলো বানাই সেটার একটা খুব শর্ট এবং খুব ভালো দেখতে রিপোর্ট, যেটা তুমি তোমার ম্যানেজারকে বা কোথাও রিপোর্ট প্রেজেন্ট করবে। সেই রিপোর্ট বানানোটাই আমরা পিভট টেবিলের মাধ্যমে করে থাকি। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা পিভট টেবিল ইনসার্ট করি। তার আগে তোমাদের আরেকটা কথা বলে দেই, এক্সেল রিলেটেড বা কোথাও কোনো ফার্মে তুমি যদি রিপোর্টিং বা এইসব অ্যাকাউন্টিং এইসব রিলেটেড কাজ করো, যেখানে এক্সেল খুব ব্যবহার হয়, সেখানে পিভট টেবিল জানাটা তোমার খুব খুব গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। পিভট টেবিল তুমি যদি জানো, তাহলে তুমি মোটামুটি এক্সেলের যা কিছু তোমার কাছ থেকে চাওয়া হোক তুমি করে দিতে পারবে, এরকম একটা ধারণা রাখা হয়। তাই জন্য পিভট টেবিলের কনসেপ্টটা জানা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তোমাদের যথেষ্ট মোটিভেট করতে পারলাম মনে হয়। তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে পিভট টেবিলের কাজ করতে পারি। তাহলে আমরা যেভাবে চার্ট ইনসার্ট করতাম সেইভাবেই টেবিলটার যে কোনো জায়গায়, এটাকে আমি একটা টেবিল ফর্ম করে দিয়েছি। আহ, পুরো ডেটাটাকে নিয়ে একটা টেবিল ফর্ম করেছি। এই দেখো, এখানে টেবিল ডিজাইন এসছে, মানে এটা টেবিল ওয়ান নাম আছে আমার। এটাকে আমি যদি ধরো সেলস দিয়ে, আমার এই টেবিলটার নাম যদি আমি সেলস দিয়ে দিই, তাহলে এটা সেলস টেবিল হয়ে গেল। এবার এখান থেকে আমি ইনসার্ট করলাম, দিয়ে দেখো ইনসার্টের এখানে ফার্স্টেই আছে পিভট টেবিল। তাহলে আমি এখান থেকে যেভাবে আমরা চার্ট ইনসার্ট করেছিলাম, সেইভাবে এখান থেকে পিভট টেবিল ইনসার্ট করা যায়। তাহলে পিভট টেবিল ইনসার্ট করার জন্য যে কোনো একটা জায়গায় ক্রিয়েট করলে, দিয়ে এখান থেকে ইনসার্ট করলে, দেখো তাহলে পুরো সেলসের আমার টেবিলটা নিয়ে নিয়েছে অলরেডি। এবার বলছে কোথায় তুমি ইনসার্ট করবে, না এক্সিস্টিং ওয়ার্কশিট, আমি এই ওয়ার্কশিটেই অ্যাড করবো পিভট টেবিলটা। চাইলে তুমি নিউ ওয়ার্কশিটও করতে পারো, তাহলে আরেকটা ওয়ার্কশিট ক্রিয়েট হয়ে যাবে। ওকে করলাম। তাহলে দেখো এখানে পিভট টেবিলটা চলে এলো। এটা একটু ছোট করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এইটা হচ্ছে আমার পিভট টেবিল। তুমি দেখে মানে ভাবতে পারো যে এটা কি, একটা খালি বক্সের মতো এসছে। তাহলে তোমাকে বুঝিয়ে দিই, দেখো এইখানে আমি বোঝানোর চেয়ে যদি করে করে বোঝাই তাহলে তোমার বুঝতে সুবিধে হবে। তাহলে ধরো এখানে একটা জায়গা আছে যেখানে আমার যতগুলো সেল আছে সবগুলোকে আলাদা আলাদা করে দেখাচ্ছে। দেখো ডেট, আইটেম, সেলস কাউন্টার,
কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট অফ সেলস, এগুলো এখানে আছে। আর এখানে আছে ফিল্টার, তারপরে আছে কলাম, রো, ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি যদি ফার্স্ট এখানে যদি আমার কিছু একটা নিয়ে যাই, ধরো আইটেম, ধরো আমি এখানে নিয়ে গেলাম রোতে। দেখো আমার এখানে 3টে আইটেম আলাদা আলাদা চলে এলো, বুক, নোটবুক, পেন। ঠিক আছে, এবার আমি ভ্যালুস এর পাশে আমি দেখতে চাই যে আমার টোটাল প্রতিটা আইটেম থেকে কত ইনকাম হয়েছে, কত টাকার বিক্রি হয়েছে। তাহলে তুমি দেখতে পাবে এখানে টোটাল দেওয়া আছে। আমার বই থেকে ইনকাম হয়েছে 1,16,000, আমার নোটবুক থেকে 67,000, আর আমার পেন বিক্রি করে 7,000 টাকা ইনকাম হয়েছে। দেখো এখানে এক্সেলে আমরা নর্মালি যখন এর আগে আমরা এক্সেলের ফর্মুলা দিয়ে করেছি, সেখানে তোমরা দেখেছো যে সামি ফর্মুলা দিয়ে আমাদের কত মানে সময় কনজিউম করে আমাদের জিনিসগুলো টোটাল করতে হতো। এখানে জাস্ট তুমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ক্যালকুলেশন চলে এলো। তারপরে যদি ধরো তুমি দেখতে চাও যে আমার কোন কাউন্টারে কত সেল হয়েছে, সেটা তুমি আলাদা আলাদা করে দেখাও, তাহলে আমি সেটা চাইতে পারি যে আমার কলামে নিয়ে যাও তুমি কাউন্টারগুলো। তাহলে আমি কলামে কাউন্টার নিয়ে গেলাম। দেখো তাহলে আমাকে কিরকম দিল। আমি তাহলে কি করছি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিলাম। দেখো এখানে একটা জিনিস আছে রো। রো মানে তোমরা জানো যে এইভাবে যে ডেটাগুলো থাকবে, এইভাবে যেগুলো এন্ট্রি হবে সেগুলো হচ্ছে আমার রোর ভ্যালু। আর কলাম মানে যেগুলো এইভাবে থাকবে সেটা হচ্ছে কলাম। রো কলাম আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি। সেই অনুযায়ী তুমি যেটাকে রোতে রাখবে সেটা হচ্ছে এইভাবে আসবে, আর যেটাকে তুমি কলামে রাখবে সেটা হচ্ছে এইভাবে আসবে। এবার আরো একটা জিনিস তোমাদের বলে দিই, যে কোনো একটা জিনিসকে তুমি রোতে রাখার পরে যদি তার নিচে আরো একটা কিছুকে তুমি রোতে অ্যাড করো, তাহলে সেটা কিরকম হবে বলো তো। যে এ বি সি ধরো তুমি রোতে রেখেছো, তার আন্ডারে এবার এখানে আসবে এক্স ওয়াই জেড, আর ধরো কিছু একটা এম এন ও। তাহলে এইরকম ভাবে আসবে যে নেস্টেড হয়ে চলে আসবে, একটার ভেতরে আরেকটা এরকম ভাবে আসবে। তুমি যদি পরপর দুটোকে রোতে রাখো, সেম দুটোকে যদি কলামেও রাখো, সেরকম হবে যে প্রথমে একটা থাকবে তার আন্ডারে চলে আসবে। সেটা আমরা দেখবো। এইভাবে হচ্ছে গিয়ে আমরা সাধারণত করে থাকি। এবার ধরো তুমি, আমি যে জিনিসটা বলছি, ধরো তুমি এখানে দেখতে চাইছো যে আমার রোতে তুমি ডেট নিয়ে গেলে। দেখো বুক তার আন্ডারে চলে এসেছে। আমার এখানে তুমি দেখতে পাবে যে 3টে মাস আছে টোটাল। সেপ্টেম্বর আছে, অক্টোবর আছে, আর নভেম্বর আছে। তাহলে এখানে দেখো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর চলে এসেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার এই দেখো এখানে যেহেতু আমাদের ডেটগুলোর নিচে ডেট আছে, তাহলে তুমি যদি একটা ওপেন করে দাও দেখবে পুরো 1 2 3 4 5 প্রতিটা ডেট। এবং এর পাশে দেখো এগুলো কিন্তু সেই অনুযায়ী মানে আলাদা আলাদা হয়ে গেছে, যে সেপ্টেম্বরের 1 তারিখে আমার কাউন্টার ওয়ানে কত টাকা সেল হয়েছে টোটাল। আবার কাউন্টার টুতে দেখো এখানে অলরেডি মেনশন করে দিয়েছে যে সাম অফ টোটাল অ্যামাউন্ট অফ সেলস এখানে আছে, কলাম লেভেলে আছে। এবার সেটা কাউন্টার দিয়ে দুটো ভাগ হয়ে গেছে। তাহলে আমি যেটা বলেছিলাম, ফার্স্ট লেয়ারে এটা এসছে, সেকেন্ড লেয়ারে এর দুজন এসছে। সেরকম ফার্স্ট লেয়ারে এখানে তোমার বুক এসছে, সেকেন্ড লেয়ারে মান্থ চলে এসেছে, যেহেতু আমি ডেট নিয়ে এসেছি। এবার দেখো ডেটের নিচে হচ্ছে গিয়ে ডেট এসছে, এই যে এখানে তুমি রোতে দেখতে পাচ্ছ ফার্স্ট মান্থ আছে, তারপর ডে আছে, তাহলে মান্থ, তারপরে তার মধ্যে ঢুকেছে ডেট। বুঝলে? তাহলে এইভাবে হচ্ছে গিয়ে পুরো জিনিসটা বিল্ড আপ হয়। এবার ধরো তোমার এখানে মনে হচ্ছে যে আমার ডেটটা এখানে খুব আননেসেসারি লাগছে, তুমি এখান থেকে রিমুভ ফিল্ড করে দিলে। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে ডেট নয়, সরি, ডে, ডেটা তুমি রিমুভ ফিল্ড করে দিলে, ওটা রিমুভ হয়ে গেল। তাহলে শুধু এখানে মান্থ থাকবে। তাহলে এখানে তুমি মান্থ ওয়াইজ দেখতে পেলে, ওখানে ডেট হিসেবে দেখতে পাচ্ছিলে। তোমার যে কোনো সময় যে কোনো জিনিস তুমি ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারো। এবার ধরো তোমার মনে হচ্ছে যে ঠিক আছে, আমি ফিল্টার, আমরা কি জিনিস, আমি ফিল্টারে আইটেমটাকে ফিল্টারে দিয়ে দিলাম। তাহলে দেখো এবার এখানে কি দেখাচ্ছে, সেপ্টেম্বরে আমার কাউন্টার ওয়ানে কত সেল হয়েছে, কাউন্টার টুতে কত সেল হয়েছে, এবং গ্র্যান্ড টোটাল মানে দুটো টোটাল কত সেল হয়েছে সেটা দেখাচ্ছে। এবার এখানে হচ্ছে স্লাইসারের মতো চলে এসেছে আমার ফিল্টারটা। তাহলে এখানে এখন অল সিলেক্ট আছে। এবার তুমি ধরো জানতে চাইছো যে আমার শুধু বই বিক্রি করে কত টাকা হয়েছে আমি সেটা জানতে চাইছি, বাদ বাকি নিয়ে আমার কিছু যায় আসে না। তাহলে তুমি এখানে বুক সিলেক্ট করবে, ওকে করে দেবে। দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে প্রতিটা ডেটা।
এখানে এখন যা দেখাচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র এবং শুধুমাত্র বই বিক্রি করে টোটাল সেপ্টেম্বর মাসে কাউন্টার ওয়ানে বই বিক্রি করে কত টাকা টোটাল সেলস হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। বোঝাতে পারলাম? এবার ধরো তুমি বলছো আমার বই আর পেন দুটো দেখার দরকার, তাহলে তুমি এখানে সিলেক্ট মাল্টিপল আইটেম করবে, বুক আর পেন সিলেক্ট করবে, কিন্তু নোটবুক সিলেক্ট করলে না, ওকে করে দেবে। তাহলে দেখো এখানে মাল্টিপল আইটেম দেখাচ্ছে। এখানে তোমার যা ডেটা তুমি পাবে সেটা হচ্ছে গিয়ে তোমার বই আর পেনের, খাতার কিন্তু নয়। এইভাবে আমাদের এটা কাজ করে। এবার আরো একটা জিনিস তোমাদের দেখাই, ধরো ধরো তোমাদের এখানে দেখো অটোমেটিক্যালি ভ্যালুসে কিন্তু নিয়েছে যে টোটাল অ্যামাউন্টের সাম। এবার ধরো তুমি এখানে করতে চাইছো যে ভ্যালু ফিল্ডে তুমি সেটিং করতে চাইছো যে আমি শুধু সাম কেন নেব, তোমার ধরো কখনো মনে হলো আমি অ্যাভারেজ দেখতে চাইছি, তাহলে ওকে করে দেবে, দেখবে এখানে সব কিছু অ্যাভারেজ চলে এসেছে। এখানে তখন উপরে দেখাবে অ্যাভারেজ অফ টোটাল সেলস, কলাম লেভেলে যেটা আছে ওটার অ্যাভারেজ। তাহলে তোমার যখন যেটা দরকার যেভাবে দরকার জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তুমি জিনিসটা এখান থেকে করতে পারছো। আবার তো আমি এখানে সামই করে দিই, তাহলে ওকে করে দিলাম, সাম চলে এলো। তাহলে পুরো ব্যাপারটা তুমি বুঝতে পারছো যে তুমি এক্সেলে এখনো পর্যন্ত যা শিখে এসেছো, যেগুলোকে তোমাকে লম্বা লম্বা ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে বার করতে হতো, আমরা যেরকম ওই দেখেছিলে পুরো টেবিলটার নিচে গিয়ে আমরা মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, টোটাল কত, ওগুলো ক্যালকুলেট করেছিলাম প্রতিটা আলাদা আলাদা ফর্মুলা দিয়ে। সেই সব কিছুই পিভট টেবিলে তুমি উইথাউট ফর্মুলা তুমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তোমার কাছে একটা মানে সুপার পাওয়ার টাইপের চলে এসেছে, যে তুমি একটা সুপার পাওয়ার দিয়ে তুমি জাস্ট এখান থেকে নিয়ে এসে রোতে রাখতে হলে রোতে রাখছো, কলামে রাখতে চাইলে কলামে রাখছো, দিয়ে তুমি জিনিসটার ক্যালকুলেশন করে বার করতে পারছো। এটাই হচ্ছে পিভট টেবিলের বেসিক আইডিয়া। দেখো এখানে যখন আমরা পিভট টেবিল ইনসার্ট করব, এখানে একটা পিভট টেবিল অ্যানালাইজ বলে একটা চলে আসবে। দিয়ে এখানে দেখো পিভট টেবিল 1 অ্যাক্টিভ ফিল্ড হচ্ছে আইটেম টেবিলের উপর কাজ হচ্ছে। এটা হচ্ছে গিয়ে আমাদের পিভট টেবিলের একটা বেসিক আইডিয়া তোমাদেরকে বলছি। তাহলে এইভাবে পিভট টেবিলে তোমরা যখন কাজ করবে, ফার্স্ট তোমাদের ডেটা সেটটা কি আছে তোমাদের খুব ভালো করে জানতে হবে। যেরকম এখানে আমি বললাম আমার 3টে আইটেম, দুটো কাউন্টার, টোটাল প্রাইস এবং টোটাল সেল ডেট ওয়াইজ দেওয়া আছে। এবার তোমাকে ফার্স্ট বসে ভাবতে হবে, বা তোমার ম্যানেজার তোমাকে বলে দেবে যে আমার এই জিনিসের এইভাবে রিপোর্ট চাই। তখন তুমি সেই জিনিসগুলো কোনটা কলামে রাখবে, কোনটা রোতে রাখবে, কিভাবে টোটাল করবে, নাকি অ্যাভারেজ করবে, নাকি কাউন্ট দেবে, সেগুলো তোমাকে আগে মাথায় ঠিক করে নিতে হবে। এবং ঠিক করে নেওয়ার পরে তারপরে তুমি টেবিল ইনসার্ট করবে। তোমাদের আরো একটা জিনিস দেখাই, যেরকম আমরা যখন তোমার পিভট টেবিল ইনসার্ট করেছিলাম, তোমাদের মনে থাকবে যখন আমরা পিভট টেবিল নয়, যখন আমরা চার্ট ইনসার্ট করেছিলাম রিকমেন্ডেড চার্ট দেখিয়েছিল, তাই না? সেম এখানে যদি তুমি পিভট টেবিল ইনসার্ট করো, তাহলে তোমাকে দেখাবে যে রিকমেন্ডেড পিভট টেবিল। ধরো আমি এখানে সিলেক্ট করলাম সাম অফ টোটাল অ্যামাউন্ট অফ সেলস আইটেম, এখানে দেখাচ্ছে যে 3টে আইটেমের সাম দেখাবে। এখানে সাম অফ কোয়ান্টিটি, কত সাম অফ কোয়ান্টিটি, এখানে কত কোয়ান্টিটি আছে সেটা টোটাল দেখাবে। তারপর এখানে সাম অফ কোয়ান্টিটি বাই সেলস কাউন্টার ওয়াইজ কোয়ান্টিটি দেখাবে। এখানে হচ্ছে গিয়ে তোমার কাউন্টার ওয়াইজ কত বিক্রি হয়েছে, এটা কি সাম অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি কত বিক্রি হয়েছে তার টোটাল। এইভাবে তোমরা কিছু রিকমেন্ডেড চার্টও ওখানে পাবে। যে তোমাদের যদি নিজেদের মানে প্রথমে জিনিসটা ফিগার আউট করতে অসুবিধা হয়, তাহলে তুমি এখানে রিকমেন্ডেড চার্টের মধ্যে থেকে তোমার যেটা প্রয়োজন সেটা তুমি নিয়ে নিবে, নিয়ে নিয়ে তুমি এখান থেকে ক্লিক করে ইনসার্ট করে দেবে। তাহলে ওটা একটা নতুন সিটে গিয়ে ইনসার্ট হয়ে যাবে। তারপর ওখান থেকে তোমার যেটা রো থেকে কলামে নিয়ে আসতে ইচ্ছে হবে, রো থেকে কলামে নিয়ে আসবে, কলাম থেকে রোতে নিয়ে যাবে, যেটা তোমার যেখান থেকে নিয়ে আসতে মনে হবে। ধরো আমি তোমার কথার কথা বলছি, তোমার ধরো সেলস কাউন্টারটা মনে হলো আমি কলামে নিয়ে আসবো, আর আমি মান্থটাকে আমি সেলস কাউন্টারটাকে আমি রোতে নিয়ে আসবো, মান্থটাকে আমি কলামে নিয়ে যাব। দেখো এখানে আমার দুটো কাউন্টার চলে এলো, আর এখানে তখন আমার মান্থগুলো চলে এলো। এইভাবে তোমার যেভাবে চেঞ্জ করে যেভাবে তোমার রিপোর্ট চাইবে সেইভাবে তোমাকে রিপোর্ট প্রেজেন্ট করে এইটা হচ্ছে কি তুমি ফাইনালি সাবমিট করতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের পিভট টেবিলের খুব বেসিক কনসেপ্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা পিভট টেবিল সম্পর্কে আরো ডিটেলসে আলোচনা করব। তাহলে তোমরা যারা এখনো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি বা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো, তোমরা সাবস্ক্রাইব করে
আমার সঙ্গে যুক্ত হও এবং পরের ভিডিওগুলো তোমরা পিভট টেবিল সম্পর্কে দেখতে পাবে। এবং আমাদের এই চ্যানেলে আমরা ডেটা অ্যানালিসিস রিলেটেড সমস্ত স্কিলের স্টেপ বাই স্টেপ গাইড আপলোড করছি। এখন আমাদের এক্সেল সিরিজ চলছে, এরপরে পাওয়ার বিআই আসবে, তারপরে হয়তো আমরা ট্যাবলু নিয়ে আসবো। এইভাবে আমরা স্কিলগুলোর উপরে কাজ করছি। তাহলে চলো আজকে এতটাই, ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।